16 কেজি একটা সাপ হলে এর ভিতরে রয়েছে। এটি দেখেন ভালোভাবে, এটাকে দেখে লক্ষ্য করেন। আচ্ছা, হ্যাঁ, বাঘের তো ঠিক আছে। এই বাঘটা আসছিল আপনার 2011 সালে প্রজেক্টের ভিতরে আসছিল, এবং এখান থেকে কুকুরও ধরে নিয়ে গেছে অফিস থেকে। ভাই কি জিনিস এটা? তেলেবান কয়। এটা কি কোনো মাছ নাকি হ্যাঁ, সাপ? মাছ মাছ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার প্রান্ত গোলদার চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা চলে এসেছি খুলনা জেলার দাকুপ উপজেলার একদম শেষ প্রান্তে সুন্দরবনের পাশে গাজী ফিশ মৎস্য প্রজেক্টে। আজকে আমার এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই গাজী ফিশে কতটুকু এরিয়া নিয়ে এই গাজী ফিশটি এবং এখানে কি কি মাছ চাষ করা হয়, সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। বন্ধুরা, এটি গাজী ফিশ মৎস্য প্রজেক্টের প্রধান প্রবেশদ্বার। এর ঠিক খালের ওপার সুন্দরবন। আমরা এখন বাইক নিয়ে ভেতরে প্রবেশ করছি। যতই সামনে যাচ্ছি ততই চোখে পড়ছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। আর দেখা যাচ্ছে বিশাল এলাকা, সুসংগঠিত অফিস বিল্ডিং, যেখান থেকেই পুরো প্রজেক্টটি পরিচালনা করা হয়। আমরা এখন প্রবেশ করছি প্রজেক্টটির ভিতরে। এখানে কিন্তু আপনারা যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এখানকার যারা কর্মরত বা দায়িত্বে থাকেন তারা এখানে থাকে। দেখুন কত সুন্দর, সুন্দরবনের পাশে মাছের প্রজেক্টও কত সুন্দরভাবে সাজানো, বিভিন্ন সৌন্দর্য বর্ধক উদ্ভিদ দিয়ে একদম মনে হচ্ছে যেন একদম চায়ের বাগান দিয়ে আমি হেঁটে বেড়াচ্ছি। চারিপাশের দৃশ্য এত সুন্দর। আর এরপরে আমরা যে মাছের প্রজেক্ট পিছনে আমরা সেখানে যাব, সেখানে যে আপনাদেরকে দেখাবো কিভাবে মাছ ধরা হচ্ছে এবং এই মাছ কিভাবে বিক্রি করা হয়, সবকিছু এই ভিডিওয়ে আপনারা জানতে পারবেন। সুতরাং শেষ পর্যন্ত ভিডিওটির সাথেই থাকুন। ভেতরে ঢুকতেই চোখে পড়ছে কত সুন্দর পরিবেশ, সবকিছুই খুব সাজানো গোছানো। এখানে আরো দেখতে পাচ্ছি কিছু গৃহপালিত প্রাণী, যা এই পুরো জায়গাটিকে আরো দৃষ্টিনন্দন করে তুলেছে। আর সামনে যেসব বিল্ডিং আপনারা দেখছেন, এসব বিল্ডিংই মূলত কর্মচারীদের আবাসস্থল। আর এখান থেকেই পরিচালনা করা হয় অফিসের সব কার্যক্রম এবং পুরো প্রজেক্টটি নিয়ন্ত্রণ করা হয় এই কেন্দ্র থেকেই। তাছাড়া এই প্রজেক্টের ভিতরে কিছু প্রাণী সংরক্ষিত অবস্থায় রাখা হয়েছে, যেগুলো আমরা একে একে দেখব। চলুন সামনে এগিয়ে যাই। এটা আছে হলো কেপটে সাপ। এর ওজন ছিল আছে হলো আপনার হলো 16 কেজি। 16 কেজি একটা সাপ হলে এর ভিতরে রয়েছে। এটি দেখেন ভালোভাবে, এটাকে দেখে লক্ষ্য করেন। হ্যাঁ, এটা ধরা হয়েছে আপনার হলো 2005 সালে। এর পরবর্তী খুয়ে কেপটে আছে, তারপর আছে কাল কেপটে আছে। এটা একটা কাল কেপটে। এটা আছে চিংড়ি। এটা আছে আপনার নাগিনী। হ্যাঁ, এটা আছে এরকম আপনার হলো এই টিয়া পোড়া সাপ যেটা বলে। এটা আছে, হ্যাঁ, বাঘের থো ঠিক আছে। এই বাঘটা আসছিল আপনার 2011 সালে প্রজেক্টের ভিতরে আসছিল, এবং এখান থেকে কুকুরও ধরে নিয়ে গেছে অফিস থেকে। আছে এটা ভেনামি চিংড়ি। ওর ওজন আছে আপনার 300 গ্রাম। বন্ধুরা, এখন আমাদের চা দিয়ে আপ্যায়ন করা হয়েছে। আমরা এখন কথা বলবো এই প্রজেক্টের সব থেকে প্রবীণ কর্মচারী, যিনি গানম্যানের দায়িত্ব পালন করেন, মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেবের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমরা আসলে আপনাদের এই প্রজেক্টে আজকে ঘুরে দেখতে আসছি। তো এই বিষয়ে যদি আমাকে একটু বলতেন, আপনি কতদিন যাবত এখানে আছেন? আমি দীর্ঘ আজ 8 বছর এখানে আছি। আচ্ছা, আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমি এই জায়গায় প্রজেক্টের গানম্যান। আমি সিকিউরিটির দায়িত্বে আছি। আমি এই প্রজেক্টটা দেখাশোনা করি। আমার সাথে আরো কয়েকজন লোক আছে। আপনাদের এখানে এই এরিয়াটা কতটুক জায়গা নিয়ে? এইটা আনুমানিক আপনার 6 থেকে 700 বিঘে। 700 বিঘা। এখানে কতজন কর্মচারী আছে? এখন ধরেন 45 জন। 45 জনের মতো। আচ্ছা, আপনাদের যে এখানে একদম জঙ্গলের সাইডে, সুন্দরবনের পাশেই, তো এখানে কি কোনো জীবজন্তু বা কখনো বাঘ ঠাক দেখেছেন? বাঘ দেখিনি। বাঘের চাপ পাওয়া গেছে। বাঘের চাপ দেখেছি, কিন্তু বাঘ দেখিনি এখানে। আমি এই আশেপাশে হরিণ ডাকে আমার এই আগে দেখা যেত, কিন্তু এই বেড়া দেওয়ার পরে এখন আর দেখা যায় না। আগে আসে নদীর সাইডে দাঁড়াতো, আর বন বিভাগরা এই সাইড দিয়ে বেড়া দিছে। বেড়া দেওয়ার পরে আর তারা এই নদীর সাইডে আসতে পারে না। আপনি এই প্রজেক্টে কতদিন আছেন এখানে? আমি দীর্ঘ 8 বছর আছি এখানে। এর আগে কি করতেন যদি? আমি নিজে ব্যবসা বাণিজ্য করছি। তারপর সুন্দরবনে মিজাজ জিয়াউদ্দিনের সঙ্গে থাকতাম। ওনার ব্যবসার পরিচালনা করেছি আমরা। তারপর তার সিকিউরিটি হিসাবে তার সাথে থাকতাম। এইভাবে আমরা সুন্দরবনে আমি কাটাইছি।
আচ্ছা, এই এই প্রজেক্টটি তো আসলে গাজী ফিশ নামে, কিন্তু আসলে কি এখন গাজী ফিশের আছে নাকি? না, এখন গাজী ফিশিং নেই। গাজী ফিশিং নামে এখনো কারেন্ট বিল টিল চলে, এখনো নাম পাল্টায়নি। এখন সাবিনকো নামে আছে, আর বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, এখানে এখানে যারা দেখাশোনা করে বা মূল দায়িত্বে কয়জন আছে বা তাদের নাম? এখন দুইজন আছে। একজনের নাম কুতুবুদ্দিন, উনি দেখাশোনা করেন। আর নীলিমেশ মণ্ডল, উনিও দেখাশোনা করে, তার বেশি করে উনি মাছের যে চাষটা, উনি কিভাবে মাছ লাগাতে হবে, কিভাবে করতে হবে, মাছ বড় করতে হবে, এই বিষয়ে উনি করেন। আচ্ছা আচ্ছা, এখানে কি কি মাছ চাষ করা হয়? এখানে খাবার দিয়ে তেলাপিয়া, পাঙ্গাস এগুলো চাষ করা হয়। আর রুই কাতল আছে, মৃগেল আছে, পুঁটি আছে, সিলভার কাপ আছে। মানে আমরা তো আগে জানতাম যে এখানে তারপর ঘের গিলাস করা কাপ হতো, আছে। আগে ঘের ছিল। আগে তো আমি ধরেন যখন আসে এখানে ঢুকছি, তখন সে বছরও বাগদা চাষ ছিল কিছু পুকুরির। অন্তত 3 টন 4 টন করে একটা পুকুর দিয়ে মাছ উঠেছে বাগদা চিংড়ি। আচ্ছা, এখন কি আর নাই সেই চাষ। এখন ওই ভাইরাসে মার খেয়ে যাওয়ার পরে কোম্পানি এইটে বন্ধ দিয়ে দিছে। এখন ওই তেলাপিয়া, মাছ। পাঙ্গাস আর এক সাইডে সাদা মাছের চাষ। এখানে কি এই লবণ পানি উঠানো হয় নাকি সব মিষ্টি পানি? এক সাইডে মিষ্টি পানি আর এক সাইডে লবণ পানি। 1 নম্বর ইউনিটে হচ্ছে মিষ্টি পানি, আর 2, 3, 4 হচ্ছে লবণ পানি। এইটাই আপনার নদীতে পানি ওঠে। এই তেলাপিয়া, এই আপনার কোরাল মাছ, পার্শে মাছ, ট্যাংরা মাছ, বিভিন্ন ধরনের ইলিশ মাছও পাওয়া যায়। আর এই মাছ বিক্রি কি আপনাদের খুলনায় নিয়ে যেতে হয় নাকি এখানে না, party আমরা আছে? এইখানেও পার্টির কাছে বিক্রি করি, আর এমনি অর্ডার হয় তাদেরকে দিই। আর যখন বেশি বড় মাছ টাছ হয়, তারপর আপনার এইটে আপনার ওই মাছটা আমরা দিগরাজ নিয়ে বিক্রি করি যখন বেশি হয়। আচ্ছা ঠিক আছে, না ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ। আমরা এখন যেখানে মাছ ধরা হচ্ছে সেখানে যাচ্ছি। আমরা আস্তে আস্তে আসলে কয়েকটি পুকুর থেকে মাছ ধরে আনা হয়েছে। বন্ধুরা, আমরা এখানে এসে জানতে পারলাম যে এই প্রজেক্টে মাছ ধরা হচ্ছে। আমরা এখন যাচ্ছি সেখানে, সেখানে দেখবো কি কি মাছ ধরা হচ্ছে, আপনাদেরও দেখাবো, সাথেই থাকুন। প্রজেক্টটা কিন্তু অনেক বড়, অনেকগুলো পুকুর নিয়ে এই প্রজেক্টটা। এর লোকালয়ের সাইডে এই প্রজেক্টটা, আর এই সাইডে আছে একটি খাল, আর খালের ওপাশে কিন্তু সুন্দরবন। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে দেখা যাচ্ছে সুন্দরবন। আর এর ভিতর কিন্তু বেশ অনেকগুলোই পুকুর রয়েছে। অনেকগুলো পুকুরেই কিন্তু আলাদা আলাদাভাবে মাছ চাষ করা হয়। আমরা শুনেছি যে আগে এখানে চিংড়ি মাছ চাষ করা হতো, কিন্তু এখন আর চিংড়ি মাছ চাষ করা হয় না। এখন তেলাপিয়া, পাঙ্গাস, রুই এ জাতীয় মাছ এখানে চাষ করা হয়। বন্ধুরা, যে প্রজেক্টটিতে মাছ ধরা হচ্ছে, আমরা কিন্তু সেই পুকুরে চলে আসছি। এখন দেখা যাক কী কী মাছ ধরা পড়লো। মাছ ধরা শেষ আমাদের, আস্তে আস্তে এই পুকুরটি থেকে মাছ ধরা শেষ হয়ে গিয়েছে। এখন দেখবো কী কী মাছ ধরা পড়লো। এই মাছগুলো কিন্তু এখন সব নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আসার সময় যেখানে দেখেছিলাম মাছ মাপা চলছে, ঠিক সেখানেই, আর সেখান থেকেই মাছগুলো বিক্রি করা হবে। এখন স্থানীয় কিছু মানুষ এসেছে মাছ কিনতে, তাদেরকেও বলা হয়েছে সেখানে যেতে, ওখান থেকেই মেপে মাছগুলো বিক্রি করা হবে। এখন আমরা কথা বলবো এই প্রজেক্টেরই একজন কর্মচারী, গোবিন্দ দা। তিনি আমাদের এই প্রজেক্টটি সম্পর্কে বিস্তারিত জানাবেন। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমরা তো জানি যে আপনাদের এই প্রজেক্টটির নাম গাজী ফিশ, কিন্তু আসলে এই প্রজেক্টটির নাম কি? এটা হলো গাজী ফিশ নাম, এটা হলো অতি প্রাচীন নাম। এখানে আমাদের এই দাকব অর্থাৎ খুলনা বিভাগীয় একটা বড় মাছের প্রজেক্ট, সবাই এর সুপরিচিতি আছে এবং সবাই জানে। ঠিক আছে, এটা আসলে গাজী ফিশ, কিন্তু এর পরবর্তীতে আপনার সাবিন করে পরিচালনা। ঠিক আছে, সৌদি বাংলা ব্যাংক এর পরিচালনা। এটি কতদিন আগে থেকে শুরু করা হয়েছে এই প্রজেক্টটি? এখান থেকে 30-32 বছর আগের থেকে প্রজেক্ট শুরু হয়েছে, ও আচ্ছা। মানে গাজীরে আইছে। আচ্ছা, এটি কত, এর এরিয়াটা কত? এরিয়াটা আপনার
350 একর, 350 একর, অর্থাৎ আপনার 600-700 বিঘার মতো। 700 বিঘার মতো। কতটি পুকুর আছে এর ভেতর? 105টি পুকুর আছে। 105টি পুকুর। কি কি ধরনের মাছ আসলে এখানে চাষ করা হয়? আসলে এখানে মাছ চাষ করতে বলতে এখানে সব ধরনের ভ্যারাইটিস মাছ চাষ করতে মাছ চাষ আছে। চিংড়ি বা সাদা মাছ, এরকম হ্যাঁ, রুই হ্যাঁ, মাছ বা হ্যাঁ। কাতলা, এসব মাছও চাষ করা হয়? সব ধরনের মাছ আছে। ও, আচ্ছা। আপনারা কি প্রতিদিনই এখান থেকে মাছ এখানে প্রতিদিনই এখানে মাছ চাষ করা হয়। মানে প্রতিদিনই কি মাছ ধরা হয় এখান থেকে? হ্যাঁ, প্রতিদিন মাছ ধরা হয়। এই মাছ কি খুলনায় নিয়ে যাওয়া হয় নাকি এখানেই পার্টিরা এসে নিয়ে যায়? স্থানীয়ভাবে মনে করেন যে আমাদের স্থানীয়ভাবে 7 থেকে 8টা পার্টি আছে প্রতিদিন, মানে লোকাল পার্টি আছে যে ওরাই মাছ নিয়ে যায়, 7 থেকে 8টা পার্টি। আচ্ছা, আপনাদের কি যাতায়াতের ব্যবস্থা তো আসলে কি ট্রলার নাকি আপনারা গাড়ি? না, এখানে আমাদের গাড়ি আছে? এখানে গাড়ি আছে। মানে একদম সুন্দরবনের সাইডে তো, একদম পাশেই সুন্দরবন। তারপর আমাদের প্রজেক্টের রাস্তা একটু খারাপ হলো, বাইরের থেকে সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো। আচ্ছা, আচ্ছা। আপনি এখান থেকে যে কোনো জায়গায় খুব সুন্দর স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন আর কি। আচ্ছা, আর এই সুন্দরবনের সাইডে আছে, এ নিয়ে কি কোনো সমস্যা হয়, কোনো জীবজন্তুর আক্রমণ বা? অবশ্যই তো সুন্দরবনের কাছে তো জীবজন্তু থাকবেই। আমরা তো দেখতেই পাচ্ছি একদম সাইডে সুন্দরবন, একদম খালের ও পাশে হ্যাঁ। সুন্দরবন, এ পাশে। এটা তো কৈলাসগঞ্জ ইউনিয়নের ভিতরে, কৈলাসগঞ্জ ইউনিয়নের ভিতরে, কৈলাসগঞ্জ গ্রামে। বন্ধুরা দেখুন, আরেকটি পুকুর থেকে কিন্তু মাছ ধরে নিয়ে আসছে। আমরা একটু দেখবো যে এই পুকুর থেকে কি কি মাছ ধরা হয়েছে, আপনাদেরও দেখাবো। রুই, কাতলা, পুঁটি, তেলাপিয়া। এটা কি মাছ? এটা পুঁটি মাছ, চায়না পুঁটি। ও, অনেক বড়। এটা চায়না পুঁটি। চায়না পুঁটি তো ভালো বড় বড় মাছ। কয় কেজি হবে দাদা এটা? 1 কেজি। এটা 1 কেজি 200, 1-1.5 কেজি হবে। 1-1.5 কেজি হবে। এর চেয়ে বড় হয়? হ্যাঁ, এর চেয়ে বড় হয়। বাবা, অনেক বড় পুঁটি। বন্ধুরা দেখুন, এই পুকুরগুলো থেকে যে মাছ ধরে আনা হয়, সেই মাছগুলো এখানে এইভাবে জাল দিয়ে ঘিরে রাখা হয়। এখানে আলাদা আলাদা মাছ, কোনোটায় তেলাপিয়া, কোনোটায় পাঙ্গাস, কোনোটা রুই, এভাবে এখানে আলাদা আলাদা করে রাখা হয়। যখন বিক্রি করার সময় হয় তখন এখান থেকে মাছ উঠিয়ে নিয়ে মেপে তারপর বিক্রি করা হয়। প্রজেক্টটি কিন্তু অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন যে মানে চোখে মিলানো যায় না, এত পুকুর আছে এখানে। অনেক পুকুর এখানে, প্রায় 700 বিঘার মতো এই প্রজেক্টটি। সব তেলাপিয়া মাছ। ও, পাঙাশও আছে। মাছ ধরা থেকে শুরু করে মাছ বিক্রি এবং পরিচর্যা, এভাবেই চলে প্রজেক্টটির সারাদিনের কার্যক্রম। 50 কেজি পাকা, আপনি 55 কেজি দেবেন। 55 কেজি। সুন্দরবনের সবুজ নীরবতার ঠিক পাশে 700 বিঘা জমির উপর গড়ে ওঠা গাজী ফিশ মৎস্য প্রজেক্ট, যেখানে রয়েছে 105টি সুসংগঠিত পুকুরের এক বিশাল জলজ নেটওয়ার্ক। আকাশ থেকে তাকালে পুকুরগুলোর সারি, নীল আকাশের প্রতিচ্ছবি আর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য মিলে সৃষ্টি করে এক অপূর্ব মনোমোহন দৃশ্য। প্রকৃতির কোলে বিস্তৃত এই বৃহৎ মৎস্য প্রজেক্টে প্রতিদিনই চলে মাছ ধরা, পরিচর্যা ও আধুনিক ব্যবস্থাপনায় ব্যস্ত কর্মযজ্ঞ। সুন্দরবনের পাশে এমন সুশৃঙ্খল জলজ প্রকল্প সত্যিই এক অনন্য দৃষ্টিনন্দন অভিজ্ঞতা। ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সামনে আরো নতুন নতুন স্থান, প্রকৃতি আর ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আবারও হাজির হব। সঙ্গেই থাকুন। ধন্যবাদ।